আজ আমি কাসকি মাছের শুটকি ভর্তা রেসিপি করেছি। এত বেশি মজা হয়েছে যে বলে বোঝাতে পারবো না। অনেক বেশি মজা হয়েছে। এই ভর্তা থাকার কারণে মাছ মাংস কিছুই ভালো লাগেনি। আর এই ভর্তার প্রেমে সবাই পড়ে গেছে। আর এই ভর্তার রেসিপিটাই শেয়ার করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো প্রথমে আমি কাসকি মাছের শুটকিগুলোকে ভিজিয়ে নিচ্ছি পানি দিয়ে, নর্মাল পানিতে, গরম পানি দিতে হবে না। আর অনেকে হচ্ছে আগে ভেজে নেয় তারপর ভিজিয়ে ধুয়ে নেয়। আর আমি হচ্ছে 20 মিনিটের জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে ময়লাগুলো আলগা হবে আর মাছগুলো একটু নরম হবে। তাহলে কিন্তু ভর্তাটা অনেক সুন্দর হবে আর খেতেও সুস্বাদু হবে। এই তো 20 মিনিট পরে আমি শুটকি মাছগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি, অনেকবার পানি চেঞ্জ করে করে। তারপরে এই তো কতগুলো পেঁয়াজ কুচি, তারপর রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ নিয়েছি, একটু বেশি করেই নিয়েছি। আর আমি একটু ঝাল ঝাল করবো, এই জন্য মরিচের পরিমাণটাও বেশি নিয়েছি। আর রসুন কুচি আর পেঁয়াজ কুচি পরিমাণে একটু বেশি দিলে ভর্তার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়, খুব বেশি সুস্বাদু লাগে। আর এইভাবে তৈরি করলে কিন্তু অনেক সুস্বাদু হয়। আর যারা শুটকি ভর্তা খেতে পারে না তারা কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে। মানে এত মজা হয় এই উপকরণগুলো একটু বেশি করে দিলে। আর যদি কম করে দেওয়া হয় তখন কিন্তু ভালো লাগবে না। তারপরে এগুলোকে কিন্তু আমি সবগুলোকে সরিষার তেলে ভেজে নিচ্ছি। আর সরিষার তেলটা কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে, তাহলে ভালো লাগবে, ভাজাটাও সুন্দর হবে, পুড়ে যাবে না। এই তো আমি খুব একটু সময় নিয়ে অল্প আঁচে ভেজে নিচ্ছি সবগুলো উপকরণ। একটু সোনালি করে ভেজে নিব। এই তো খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছি, অনেক ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো ভাজা কিন্তু হয়ে গেছে, উঠিয়ে নিব এখন। এই তো উঠিয়ে নিচ্ছি। আর এগুলো উঠানো হলে পরে বাকি তেলগুলোতে এই শুটকি মাছগুলো ভেজে নিব। এই তো অনেক সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে, পোড়া দেওয়া যাবে না কিন্তু, তখন ভালো লাগবে না। তারপর এই তো শুটকি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি বাকি তেলে। আর অনেক সুন্দরভাবে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, অনেক সুন্দরভাবে একটু সময় নিয়ে আমি ভেজে নিব। এই তো ভেজে নিচ্ছি, একটু লালচে করে আমি ভেজে নেব। একটু সময় নিয়ে কাজটা করতে হবে। আর এই শুটকি ভর্তাটা অনেক দিন ধরে আমার হাজব্যান্ড খাওয়ার জন্য এনেছিল শুটকিগুলো। তো এই তো ঝামেলার কারণে করা হয় না, সময় পাই না। কিন্তু কয়েকদিন ধরে খুব বেশি বলছে যে শুটকি ভর্তা খাবে, এই জন্য আজকে করলাম আর রেসিপিটাও শেয়ার করে দিলাম। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বেশি পছন্দ, এই জন্য করা হচ্ছে বিশেষ করে। যাই হোক, এই তো শুটকি মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়েছে, একদম লালচে করে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, অনেক সুঘ্রাণ আছে। আর এই রকমভাবে সবগুলো উপকরণ একটু বেশি বেশি করে দিয়ে ভর্তাটা বানালে অনেক বেশি মজা হবে। এই তো আমি কিন্তু শিলপাটায় করব না, অনেক খাটুনি হয়, কষ্ট লাগে, অনেক কাজ করতে হয় যেহেতু। যাই হোক, আমি এখন এগুলো ব্লেন্ডারে জারে করে করব, অনেক সুন্দরভাবে হবে। আর আসলে শিলপাটায় করা অনেক কষ্টের। এই তো মাত্র 5 মিনিটে কিন্তু সব কমপ্লিট হয়ে গেল, ভর্তাটা হয়ে গেল আর কি। 2-3টা ঘোরানি দিয়েছি, হয়েছে। এই তো অনেক সুন্দরভাবে কিন্তু এই তো শুটকিগুলো পেস্ট হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে ভর্তাটা। একটু দানা দানা নাই, তো আমি একটু দানা দানাও রেখেছি, তাহলে ভালো লাগবে খেতে।